আচ্ছা, আপনারও কি মনে হয় যে ইউটিউব আপনার ভিডিওকে বেশি বেশি করে প্রমোট করছে না, অন্যের ভিডিওকে প্রমোট করছে, অন্যের সবার ভিউজ আসছে, বাট আপনার ভিডিওতে ভিউজ আসছে না? যদি এরকম মনে হয় তো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনার জন্য। এখানে আমরা 2 মিনিটের মধ্যে, সির্ফ 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো যে ইউটিউব অ্যালগরিদম কি, অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, যাতে এটাকে ভালোভাবে বুঝে আপনি আপনার চ্যানেলকে খুব ভালোভাবে গ্রো করতে পারেন এবং ডেড চ্যানেলকেও আপনি আবার ফিরিয়ে আনতে পারেন। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করি। তো ইউটিউব অ্যালগরিদম হলো ইউটিউবের একটা সিস্টেম, ঠিক আছে, অটোমেটেড সিস্টেম। বাট অ্যালগরিদম কি সেটা বোঝার আগে এটা বুঝতে হবে যে ইউটিউব আসলে কি চায়। ইউটিউব চায় যে বেশি বেশি করে মানুষ তাদের প্ল্যাটফর্মে সময় কাটাক, ঠিক আছে, বেশিক্ষণ ধরে এনগেজ থাকুক তাদের প্ল্যাটফর্মে, মানে ইউটিউবে বেশিক্ষণ ধরে ভিডিও দেখুক, এটা চায়। কারণ সে যত বেশি মানুষ ওই ইউটিউবে থাকবে তত বেশি বেশি করে সেই ভিডিওতে অ্যাড চালাতে পারবে, আলটিমেটলি তার ইনকাম বেশি হবে। এটাই হলো ইউটিউবের মুখ্য উদ্দেশ্য বা মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এবার যদি একটা অডিয়েন্সকে বেশিক্ষণ ধরে ইউটিউবে আটকে রাখতে হয় তো তাহলে সেই মানে মানুষকে ভালো ভালো ভিডিও রেকমেন্ডেশন দেখাতে হবে, তো মানে ভালো ভালো ভিডিও তার সামনে আনতে হবে, তবেই সে সেই ভিডিওগুলোকে দেখবে, তাহলে বেশি সময় কাটাবে সেই ইউটিউবে। তো এই জন্যে ইউটিউবের সবথেকে বড় টাস্ক হলো অডিয়েন্সকে ভালো ভালো ভিডিও রেকমেন্ড করা। এবার দেখুন যে প্রত্যেক মিনিটে ইউটিউবে কয়েক লাখ ভিডিও আপলোড হচ্ছে, কয়েক লাখ ভিডিও। তো তাহলে এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা সে তার অডিয়েন্সকে দেখাবে, এটা হলো ইউটিউবের সবথেকে বড় মাথা ব্যথা, মানে মাথা ব্যথা বলতে সবথেকে বড় কাজ। এবার কোন ভিডিওটা রেকমেন্ড করবে, তো এই রেকমেন্ডেশনের জন্য ইউটিউব মেনলি দুটো অপশনকে ইউজ করে। ফার্স্ট হলো পার্সোনালাইজেশন এবং সেকেন্ড হলো পারফরমেন্স। পার্সোনালাইজেশন মানে কি, আপনি যে টাইপের ভিডিও দেখেন নর্মালি ইউটিউবে গিয়ে যেরকম ভিডিও সার্চ করেন বা আপনি যে টাইপের ভিডিও দেখেছেন, আপনার ওয়াচ হিস্ট্রিতে যেরকম ভিডিও আছে, ইউটিউব আপনাকে সেই টাইপের ভিডিও রেকমেন্ডেশনে পাঠায়। মানে যদি আপনি ধরুন গেমিং ভিডিও দেখতে পছন্দ করেন তো তাহলে ইউটিউব আপনাকে বেশি বেশি করে গেমিং ভিডিও রেকমেন্ড করবে, ঠিক আছে। এবার দেখুন ইউটিউবে লক্ষ লক্ষ গেমিং ভিডিও আছে এবং তার মধ্যে থেকে কোন ভিডিওটাকে আপনাকে রেকমেন্ড করবে ইউটিউব অ্যালগরিদম সেটা কীভাবে বুঝবে? তো তার জন্য ইউটিউব ইউজ করে পারফরমেন্স, ঠিক আছে। তো পারফরমেন্স চার্ট ইউজ করে কিভাবে, যে ভিডিওতে সবথেকে বেশি ক্লিক থ্রু রেট, মানে ক্লিক থ্রু রেট বলতে যে ভিডিওকে মানুষ একবার থাম্বনেল দেখার পরেই ক্লিক করে, সেই ভিডিওটাকে দেখে পেরিয়ে যায় না, সেটার সিটিআর বা ক্লিক থ্রু রেট সবথেকে বেশি হয়। ক্লিক থ্রু রেট মানে ভিডিওটার অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেল আছে বা ভিডিওটা অ্যাট্রাকটিভ, ঠিক আছে। তো এরকম ভিডিওকে বেশি বেশি করে রেকমেন্ডেশনে পাঠানো হয়। তারপর দেখা হয় যে তার এভারেজ ভিউ ডিউরেশন, মানুষ কতক্ষণ ধরে গড়ে সেই ভিডিওটাকে দেখছে, তার অডিয়েন্স রিটেনশন, কতক্ষণ ধরে অডিয়েন্স সেই ভিডিওটাতে রিটেন করছে, সেই ভিডিওটা দেখছে, এই সব কিছু ডেটা কিন্তু কালেক্ট করে ইউটিউব, তারপর কোনো ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠায়, ঠিক আছে। এছাড়াও যেটা দেখা হয় যে সেই ভিডিওতে লাইক কত পড়ছে, হ্যাঁ, তারপর যদি বেশি ডিসলাইক পড়ে তো তাহলে সেখানে সেই ভিডিওটাকে বেশি বেশি করে রেকমেন্ড করবে না। তারপর অডিয়েন্স কত এনগেজ হচ্ছে সেই ভিডিওটাতে, ঠিক আছে। সো সেই ভিডিওটাতে এনগেজ বেশি হলে বেশি বেশি করে কমেন্ট করবে, তো কমেন্ট কত বেশি আছে, এই সব কিন্তু ডেটা ইউটিউব কালেক্ট করে তারপর কোনো ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠায়, ঠিক আছে। এবার ধরুন দুটো গেমিং ভিডিওই 10 মিনিটের, এবার 10 মিনিটের মধ্যে দুটোই 5 মিনিট 5 মিনিট করে ওয়াচ টাইম পেয়েছে, কিন্তু একটা ভিডিও দেখে ইউজারের স্যাটিসফ্যাকশন বেশি, আর একটা ভিডিও দেখে ইউজাররা একদমই ভালোবাসেনি বা সেই ভিডিওটা তাদের ভালো লাগেনি। তো এই ভিডিও ইউটিউব কিভাবে যাচাই করে, যে ভিডিও ভালো লেগেছে সেই ভিডিওতে লাইক বেশি থাকবে, তার কমেন্টস বেশি থাকবে, পজিটিভ কমেন্টস বেশি থাকবে, এবং এছাড়াও ইউটিউব এখন কি করে, সার্ভের ইউজ করে, ঠিক আছে। আপনাকে জিজ্ঞাসা করে যে এই ভিডিও মানে এই চ্যানেলের ভিডিও আপনাকে কতটা ভালো লাগছে সেটা রেট করতে বলে। তো এরকমভাবে ইউটিউব যাচাই করে এই ভিডিওগুলো যেগুলো ভালো। এছাড়াও আরও একটা জিনিস দেখে যে আপনি যে চ্যানেলের ভিডিওটা দেখলেন সেই চ্যানেলের ভিডিওটাতে শুধুমাত্র একটা ভিডিও দেখে বেরিয়ে এলেন নাকি ওই চ্যানেলের আরও ভিডিও দেখছেন কিনা, সেই ডেটাও ইউটিউব কালেক্ট করে তারপর কোনো ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠানো হয়। এবার প্রশ্ন হলো যে আপনি এমন কি করতে পারেন যে ইউটিউব আপনার ভিডিওকে বেশি বেশি করে রেকমেন্ডেশনে পাঠাবে। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার মাথা থেকে এই অ্যালগরিদম কথাটাকে ছুঁড়ে ফেলতে হবে, মানে এইটাকে একদম মুছে দিতে হবে।
এর জায়গায় আনতে হবে অডিয়েন্স, ঠিক আছে। এক কথায় এটা বুঝুন যে অ্যালগোরিদম আসলে অডিয়েন্সকেই রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। সো আপনাকে আপনার অডিয়েন্সদেরকে খুশি করতে হবে। এরকম বললে হবে না যে ইউটিউব মানে আপনার ভিডিওকে বেশি বেশি করে রেকমেন্ড করছে না বা ইউটিউব আপনার ভিডিওকে পছন্দ করছে না। তার পরিবর্তে এটা বলুন যে আপনার দর্শকরা হয়তো আপনার মানে যে কন্টেন্ট সেটা দেখতে পছন্দ করছে না, দর্শকদের মানে আপনার ভিডিও পছন্দ হচ্ছে না। তো এমন আপনি কি করতে পারেন যাতে দর্শকদের ভালো লাগতে পারে, সেই জিনিসটা বেশি বেশি করে আপনাকে খুঁজে বার করতে হবে। সো এটা ছিল মোদ্দা কথা, খুব সহজ সরল ভাষাতে আমরা বুঝিয়ে দিলাম যে অ্যালগরিদম কী এবং অ্যালগরিদম কিভাবে কাজ করে। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।